हमारे कोली घोर तीमिरे कोली घोर तीमिरे आज गरास हलो जगने कोले घोर gama bani sani bani sa gama ga pa ma pa gama ga sani pa ga ma pa gama ga koli ghora এই ঘোর কলিকা ধর্ম কর্ম গেল যখন কিছু রইল না এই কলি কালে নদিয়ার চার গোবর ভরিয়া নিজা 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 পদ মা প গ ম গ সা নি প নি গ গ ম গ গ ম প নি সা নি প নি স গ ম গ ম প গ ম প নি গ প গ ম প গ ম গ কোলি কাল মায়ে এলে না আমার গো হরি কোলে গোর কে মেরে কোলে ভরতে মেরে গোরা ছিল জগ জানে আবার ধর্ম করম সব আজ সবই গেল দূরে করম সব সবই গেল দূরে ওই না ধর্ম করম সব আজ সবই গেল দূরে ধর্ম রম সব সবই গেল দূরে ওমা আজ পদকর্তা বলছেন কি পদের কথাগুলো মন দিয়ে শুনুন কলি ঘোর অতি মেরে গরাছিল জগজন অর্থাৎ আজকে কলির জীবকে অন্ধকারে গ্রাস করেছে। তাই যে অন্ধকার, এই অন্ধকারটা কি রকম অন্ধকার?
এখানে কিন্তু এই যে বহির্জগতের আমাদের আলো অন্ধকার, এই অন্ধকারের কথা বলা হয়। আজকে বলতে চেয়েছেন পদকর্তা, আজকে পাপরূপ অন্ধকার কলির জীবকে গ্রাস করেছে। তাই আজকে কলিকালে ধর্ম কর্ম সব রসাতলে গেছে। ও মা, এই কলিকালে ধর্ম কেমন গো? এই কলিকালে ধর্ম সম্পর্কে মহাজন কলম ধরেছেন, सच कहे तो मारे लट्ठा, झूठा ही जगत बिका, गोरस बिकी गली गली में, लेकिन मदिरा बैठे बिका। बाबा এই কলিকালটা কেমন জানেন? সচ কহে তো মারে লাঠি। কলিকালে আপনাকে অনেক জায়গায় সত্যি কথা বলার জন্য কিন্তু লাঠি খেতে হতে পারে। মিলিয়ে নেবেন, কথাগুলো আমার নয়, মহাজনের কথা। কলিকালে সত্যি কথা বললে অনেক সময় লাঠি খেতে হতে পারে। সচ কহে তো মারে লাঠা আর ঝুটা হি জগৎ বিকা। বাবা, এই কলিকালে যত মিথ্যে কথা বলবেন তত আপনার জয় জয় জয়। আর এখন তো মোবাইলের যুগ হয়ে আমাদের মিথ্যে কথা বলাটা বেড়ে গেছে। বেড়ে গেছে না বাবা? সকলে মনে মনে চিন্তা করুন, দেখুন এখন এই মোবাইলের যুগ হয়ে আমরা অনেক মিথ্যে কথা বলি। আমরা থাকি এক জায়গায় আর বলি অন্য জায়গায়। কেউ হয়তো ফোন করছে, কত দূর এলি? হয়তো আমি আছি পুরুলিয়াতে, বললাম এই তো রঘুনাথপুর চলে এসেছি। এই মোবাইলের যুগে মিথ্যে কথা বলাটা বেড়ে গেছে। সচ কহে তো মারে লাঠা, ঝুটা হি জগৎ বিকা। যত মিথ্যে কথা বলবেন তত আপনার জয় জয়কার। गोरस बिकी गली गली में, लेकिन मदिरा बैठे बिकी। আপনাদের গ্রামে তো অনেক গোয়ালা রয়েছে, তাই তো? গোয়ালারা কি করেন গো? তারা বাড়িতে এসে হেকে ডেকে তাদের দুগ্ধ বিক্রি করে যায়। গোরস বিকি গলি গলি মে, लेकिन मदिरा बैठे बिका। এই ঘোর কলিকালে আপনি যদি একটা গভীর জঙ্গলের মাঝে হরি বলে একটা ওই দোকান খুলে বসেন, নিশ্চয়ই বুঝতে পারছেন মদের দোকান, আপনার কিন্তু খদ্দেরের অভাব হবে না, ঠিক খুঁজে বের করে নেবে। গোরস বিকি গলি গলি মে, মদিরা बैठे बिका। আবার পরের লাইনে বলছেন, गाय को दो के कुत्ता पाले, लेकिन उसका बाछुरी रहेगा भूखा, और साले को उत्तम खिलावे, लेकिन माँ बाप को नहीं मिले रूखा। বাংলা করে বলে দিই মায়েদের জন্য, গাইকো দোকে কুত্তা পালে। অনেক বাড়িতে দেখবেন এখন অনেক দামি দামি কুকুর পোষা হয়, হয় না মা? এলসিসিয়ান ডগ, অনেক বিদেশি কুকুর। গাইকো দোকে কুত্তা পালে, গায়ের দুধ সেই কুকুরটাকে খেতে দেওয়া হয়। আর দেখুন এই কলিকাল কেমন, গায়ের দুধটা একটা কুকুরকে খেতে দেওয়া হচ্ছে, কিন্তু সেই গায়ের দুধটা সময়ে তার যে সন্তান বাছুরি কিন্তু ক্ষুধার্ত থেকে যায়। गाय को दो के कुत्ता पाले, लेकिन उसका बाछुरी रहेगा भूखा, और साले को उत्तम खिलावे, लेकिन माँ बाप को नहीं मिले रूखा। বাড়িতে যদি শ্বশুর বাড়ির কোনো আত্মীয় স্বজন আসে, দেখবেন বাড়িতে একটা সাড়া পড়ে যায়। পড়ে যায় না বাবা? কত ধরনের ভ্যারাইটিস খাবার করে রান্না করে খাওয়াবো, কি খাওয়াবো, একটা বাড়িতে সাড়া সাড়া রব পড়ে যায়। কিন্তু যে মা বাবা তার একটা সন্তানকে ছোট থেকে বড় করে তুলল, একজন মা তার সন্তানকে 10 মাস গর্ভে ধারণ করে ছোট থেকে লালন পালন করে বড় করে তুলল, লক্ষ্য করে দেখবেন শেষ বয়সে ওই বৃদ্ধ মা বাবার ভাগ্যে সময়ে দুটো পোড়া রুটিও জোটে না। পোড়া রুটিও জোটে না, পালি হয়ে যায়, পালি পড়ে যায়। আজ ছোট ছেলের ধারে, কাল মেজো ছেলের ধারে, সেটা তো না হলে পথে থাকলো। আবার দেখবেন বাড়ি অনেক বড় ফ্ল্যাট বাড়ি, অনেক বড় জায়গা, বড় বড় খাট, আলমারি, পালঙ্ক সব রয়েছে, টাকা পয়সারও অভাব নেই, কিন্তু বৃদ্ধ বয়সে ওই বৃদ্ধ মা বাবার থাকার জায়গা হচ্ছে না। এই প্রসঙ্গে বলে রাখি, আমার একজন খুব প্রিয় শিল্পী জীবনমুখী গান করেন, গানটা আপনারা শুনেওছেন, বহুল প্রচলিত গান, নচিকেতা। জীবনমুখী গান করেন তিনি, তার গানের মাধ্যমে বাস্তব সমস্যাটা তুলে ধরেছেন।
দেখুন আক্ষেপের সুরে কিভাবে গানটা করেছেন, দেখুন গানের কথাগুলো শুনুন। গানটা অনেক বড়, আমি একটু আলোচনা করব। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফেটে যাই না দেখা এপার ওপার, নানা রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। ছেলে আমার অনেক বড় অফিসার, মস্ত মানুষ, ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার, বিশাল বড় ফ্ল্যাট, ঘরের অভাব নেই, নানা রকম জিনিস, দামি দামি আলমারি, খাট, পালঙ্ক সব রয়েছে। কিন্তু সেই ঘরের মধ্যে একমাত্র কম দামি কে? তার বাবা মা। তাই তার বাবা মা থাকার জায়গা হচ্ছে না। গানটা অনেক বড়, অনেকগুলো স্ট্রেঞ্জার রয়েছে। একদম শেষ পর্বে চলে যায়। ওই বৃদ্ধ মা বাবা হয়তো বলবেন আমরা এখন বড়াই করি যে আমাদের যুগটা অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, কিন্তু আমরা একদিক থেকে নিচে নামছি। আগে তো বৃদ্ধাশ্রম ছিল না, এখন কিন্তু অনেক বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে। তাই ওই বৃদ্ধ মা বাবা বৃদ্ধাশ্রমে থেকে শেষ বয়সে দেখুন তারা কেমন আক্ষেপ অনুরাগ, মনে মনে ভাবছেন আমাদের ছেলে তো আমাদেরকে জায়গা দিতে পারলো না, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। আমার ছেলেরও ছেলে হয়েছে, সে যখন বড় হবে, অর্থাৎ আমার নাতি যখন বড় হবে, আর সে যদি কোনোদিন ঠিক এইভাবে আমার ছেলেকে বৃদ্ধাশ্রমে পাঠায়, তাহলে আমার এই বৃদ্ধাশ্রমের ঘরটা ছোট হলেও আমার ছেলে তার এত বড় ঘরে আমায় জায়গা দিতে পারেনি, কিন্তু আমার এই বৃদ্ধাশ্রমের ছোট ঘরটাতেও যেভাবেই হোক আমি আমার ছেলেকে থাকতে দেব। আমি সেই দিনটার আশায় বসে আছি যে আমি আর আমার ছেলে মুখোমুখি পাশাপাশি বসে এই বৃদ্ধাশ্রমের ছোট ঘরে তাকে আমি জায়গা দেব। মাগো, একটা কলসির জল দিয়ে 7টা কলসি পূর্ণ করা যাচ্ছে কলিকালে, কিন্তু এই 7টা কলসির জল দিয়ে একটা কলসি কিন্তু পূর্ণ করতে পারছে না। নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। কোন মা বাবা যদি 7-7টি সন্তান থাকে, সন্তান সন্ততি থাকে, দেখবেন মা বাবা কিন্তু কারো ক্ষেত্রে কম করেনি, প্রত্যেককে স্নেহ যতন আদর দিয়ে বড় করে তুলেছে, যার যেমন সামর্থ্য। কিন্তু সেই 7-7টি সন্তান, ছেলে মেয়ে যেই হোক, তারা যখন বৃহত্তর সমাজে প্রতিষ্ঠিত হলো, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ মাস্টার, কেউ উকিল, কেউ ব্যারিস্টার, তারা কিন্তু ওই যে একজন বাবা বা মাকে কেউ রাখতে পারছে না। কোন সময় পালি, ছোট ছেলে, বড় ছেলে, মেজ ছেলে, আবার কোন সময় বৃদ্ধাশ্রম। এই তো কলিকালের অবস্থা। যখন কলিকালের এই অবস্থা হলো, তখন হলো কি? ওগো অসাধনের চিন্তামণি, বিধি মেলা বলা অসাধনে চিন্তা মনে, বিধি মেলা বলো অসাধনে চিন্তা বলি, বিধি মিলা মলয়া সাধনে
চিন্তা চিন্তামণি কোন যুগে কোন কালে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। যে ধন আমার কেউ দিল না সেই গোলকের গোপনের গোপত ধন প্রভু নিয়ে কলিকালে অসাধনে চিন্তা বিধি মিলাবলনে আমাদের গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর গোরা বড় দয়ালো ঠাকুর আমাদের গোরা বড় গৌরাঙ্গ বড় দয়ালো ঠাকুর আমাদের গোরা বড় দয়ালো ঠাকুর আর হবে না 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 আর হবে না 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 আর হবে না 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 আর হবে না এমন দয়াল গৌ আর হবে না এমন দয়াল গোরার হবে না এমন দয়াল গৌ আর হবে না এমন দয়াল গো আর হবে না যে জন মার খায়া নামে বেলাই রে না এমন দয়া আর হবে না যে জন ধুলাই গড়া গড়ি যাই রে না এমন দয়া আর হবে না যে জন জাতির বিচার করে না রে না এমন দয়াল আর হবে না যে জন জাতির বিচার করে না রে এমন দয়াল আর হবে না যে জন আমার করে না রে আমার ছায়ার নাম বিলাস যে জন ধুলাই গড়া ঘড়ি যায় এমন দয়াল গবুর আর হবে না ধুলাই গোড়া গড়ি এমন দয়াল আর হবে না যে জন জাতির বিচার করে না রে এমন দয়াল আর হবে না জাতির বিচার করে এমন দয়াল প্রেমানন্দে নিতাই গৌর হরি বল হরি বল। আর খায়ার নাম দিলা এমন দয়াল আর হবে না একবার হরি 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 বলে বলে প্রেমানন্দে বাহু তোলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তোলে এমন দয়াল আর হবে না যিনি কলিযুগের ভগবান শ্রী গৌর হরি রাধা কৃষ্ণের মিলিত তনু শ্রী গৌর হরি ভবপারের কাণ্ডারি শ্রী গৌর হরি আজ অবতীর্ণ হলেন শ্রীধাম নদিয়া শচী গর্ভ সিন্ধু মাঝে। ও মা, এই গৌর হরির আবির্ভাবে হলো কি রাধা কৃষ্ণ লীলা জগজ্জনের মাঝে উদ্ভাসিত হয়ে উঠল। তার মধ্যে ফুটে উঠল কখনো শ্রীকৃষ্ণের ভাব, তার মধ্যে ফুটে উঠল কখনো শ্রী রাধার ভাব, আবার কখনো বা তার মধ্যে ফুটে উঠল ভক্তের ভাব। তিনি আপনি কেঁদে জগৎকে কাঁদালেন, আপনি নেচে জগৎকে নাচালেন, আর সমগ্র বিশ্ববাসীকে ভাসিয়ে দিলেন নাম আর প্রেমের বন্যায়। তাই তিনি কলিহত জীবকে উদ্দেশ্য করে বললেন, একবার কৃষ্ণ নামে
ওগো যত পাপ হরে যত পাপ হরে কোন পাপীর সাধ্য না ওগো তত পাপ করে তত পাপ করে। একবার কৃষ্ণ নামে যত পাপ হরে কোন পাপীর সাধ্য নাই তত পাপ করে। ভক্তমণ্ডলী, স্বভাবতই প্রশ্ন জাগতে পারে গৌরহরি আজ নদিয়ায় এলেন কেন? শাস্ত্রে প্রমাণ রয়েছে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু ধায়তে বিষ্ণু ত্রেতায়া যজতে তাপরে পরিচর যায়া কলো তদ হরি সংকীর্তনা তদ হরি সংকীর্তনা। মাগো, আমি তো পণ্ডিতের মতো মুখস্থ বলে দিলাম, তাই তো? মায়েদের জন্য সহজ করে বাংলা করে বলি। আমাদের তো চারটা যুগ, তাই তো মা? সত্য, ত্রেতা, দাপর, কলি। এই চার যুগের তিনটি করে বৈশিষ্ট্য বলবো। কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, প্রথমে সত্য যুগ। আচ্ছা, সত্য যুগে আমাদের পরমায়ু কত ছিল? সত্য যুগের মানুষ কতদিন বাঁচতো জানেন? সত্য যুগের মানুষ বাঁচতো 1 লক্ষ বছর। সত্য যুগের মানুষ লম্বাই কত ছিল জানেন? লম্বাই ছিল, ও মা, ব্যাস শুরু হয়ে গেল। এই যে মায়েদেরকে বলছি একটু আপনাদের চ্যানেলটা বন্ধ রাখুন। কালকে আর আমি থাকবো না এখানে। আপনারা 3 দিন ধরে হরিনাম সংকীর্তন শুনেছেন, রাত জেগেছেন। আজ যখন কষ্ট করে ভগবানের অপ্রাকৃত লীলারস শ্রবণ করতে এসেছেন, দয়া করে গল্প করবেন না। কারণ গল্প করলে আপনাদের গল্পগুলো কিন্তু আমাদের এই কানে আসে, ভাবের বিচ্যুতি হয়। অনুরোধ করবো মা, যদি ভালো না লাগে কাউকে ডিস্টার্ব না করে, আমি বলছি না আমার গান শুনতে হবে। অনেকের অনেক রকম অসুবিধা থাকতে পারে, শরীর খারাপ হতে পারে, বেশি কারো রাত জাগা মানা আছে, কাল কোথাও যাওয়ার আছে। যদি কারো কোনো অসুবিধা থাকে দয়া করে আসন ছেড়ে গুটি গুটি পায়ে চলে যাবেন, কিন্তু যারা শুনছেন তাদেরকে ডিস্টার্ব করবেন না। দেখুন, এটা কিন্তু আপনি নাম অপরাধে পাপী হয়ে যাবেন, বাধা হয়ে যাবে। মানে আপনি এই যে নাম শ্রবণ করছে, অনেকে ডিস্টার্ব হচ্ছে। বারবার বলবো না মা, একবারে বললাম, কারো ভালো না লাগলে চলে যাবে। তা দেখুন, আমাদের যে কলিযুগের এই যে আমাদের যে 4টা যুগ, সত্য যুগের বৈশিষ্ট্য বলছিলাম। আমাদের সত্য যুগের মানুষ গড় পরমায়ু ছিল 1 লক্ষ বছর। কতদিন বাঁচতো বুঝতে পারছেন? আর উচ্চতায় কত বলেছিলাম? 28 হাত, নিজের হাতে। আর এই সত্য যুগে ভগবানকে পাওয়ার কি উপায় ছিল? অনেকদিন পরমায়ু ছিল তো, 1 লক্ষ বছর। ভগবানকে পেতে হলে, মুক্তি লাভ করতে হলে কি করতে হতো? কৃতে যোদ্ধায়তে বিষ্ণু, অর্থাৎ ধ্যান করতে। এবার একটা মজার অঙ্ক দেখুন, কীর্তনের মধ্যেও কেমন মজার অঙ্ক লুকিয়ে থাকে। সত্য যুগে তাহলে গড় পরমায়ুটা বললাম কত? 1 লক্ষ বছর। পরমায়ুটা যুগে যুগে একটা করে শূন্য কমে যাচ্ছে। 1 লক্ষের থেকে যদি একটা শূন্য কমে যায়, হয় মনে মনে ভাবে এখানেও আবার মাস্টারি করতে শুরু করলো। না মা, যাতে কথাগুলো আপনাদের কানে যায়, না হলে আবার অনেক সময় যে বলে, এই যে কে হরধনু ভঙ্গ করেছিল, তখন বলে স্যার আমি সেদিন আসি না, নাইলে বলবে পোলটা ভেঙেছিল। মানে কথাগুলো যাতে ঠিক মতো কানে যায়, তাই কিছু প্রশ্নের উদ্রেক, না হলে প্রশ্ন করার কোনো দরকার হয় না। কারণ আপনারা যারা আসনে বসে রয়েছেন, আমি জানি আমার থেকে অনেক গুণী জ্ঞানী মানুষ বসে রয়েছে। আমি এই মঞ্চে দাঁড়িয়ে
লীলা পরিবেশন করছি মানে আমি নিজেকে পণ্ডিত বলে মনে করি না, আমার থেকে অনেক পণ্ডিত মানুষ আসনে বসে থাকে। তা দেখুন একটা শূন্য কমে গেল, তাহলে 1 লক্ষের থেকে একটা শূন্য কমে গেলে কত হয়? 10,000। তাহলে পরমাণুটা একটা শূন্য কমে যাচ্ছে। উচ্চতায় বলেছিলাম কত? নিজের হাতের 28 হাত, উচ্চতাটা আবার অর্ধেক হয়ে হয়ে আসছে। 28-এর অর্ধেক কত হয়? 14। তাহলে ত্রেতা যুগে পরমায়ুটা হয়ে গেল 1000 বছর। 1 লক্ষ থেকে একটা শূন্য মাফ করবেন 10,000, আর পরমা যেটা উচ্চতা সেটা হয়ে গেল অর্ধেক, 28 থেকে হয়ে গেল 14। ত্রেতায়াং যজতে মখই, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার উপায় ছিল যাগযজ্ঞ করা। যেমন রামায়ণে রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করেছিল। দাপরে পরিচর্যায়, এবার দাপর যুগে আসে 10,000 থেকে পরমায়ু আরো একটা শূন্য কমে গেল, হয়ে গেল কত? 1,000। 14-র অর্ধেক হয়ে গেল উচ্চতা, 14-র অর্ধেক কত? 7। আর এই দাপর যুগে ভগবানকে পাওয়ার উপায়টা কি? দাপরে পরিচর্যায়, অর্থাৎ দাপরে ভগবানকে পেতে হলে, উদ্ধার পেতে হলে পরিচর্যা করতে হতো, সেবা করতে হতো। ভক্তমণ্ডলী আপনারা অনেকে জানেন, যেমন বৃন্দাবনের ব্রজ গোপীগণ তাদের অকৃপণ সেবার দ্বারা, অকৃপণ পরিচর্যার দ্বারা প্রাণ গোবিন্দকে লাভ করেছে। কিন্তু ওমা, আমরা তো সত্য ত্রেতা দাপরের নয়, আমরা কলির জীব। কলিকালে আমরা কি করলে ভগবানকে পাবো, কি করলে উদ্ধার লাভ করব, সেটা আগে জানতে হবে। তাই কলিকালে গড় পরমায়ুটা আরো একটা শূন্য কমে গেল। আগের যুগে ছিল 1000, 1000-এর থেকে যদি একটা শূন্য কমে যায় কত হয়? 100, তাই তো? কিন্তু আমরা বাবা এখন যা খাবার খাই 100 বছর পর্যন্ত অনেকেই আমরা পৌঁছাতে পারি না, তার আগেই বলো হরি হরি বল। আর উচ্চতাটাও অর্ধেক হয়ে গেল। 7 হাত ছিল, 7-এর অর্ধেক কত? 7-এর অর্ধেক কত? 3.5। দেখবেন আপনারা এই কলিযুগের মানুষ আমরা সকলেই, এখানে যে সমস্ত ভক্তমণ্ডলী অপ্রাকৃত লীলার শ্রবণ করতে এসেছে, একটা ছোট ছেলের থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকেই কিন্তু মেপে দেখবেন, আমরা কিন্তু প্রত্যেকেই নিজের নিজের হাতের 3.5 হাতের একটু বেশিও হব না, একটু কমও হব না। এবার মূল জায়গায় আসি, আমরা এই কলিকালে কি করলে ভগবানকে পাবো? আজকে ভগবান দেখছেন এই যে কলির জীব, এদের চিত্ত বড়ই চঞ্চল। যে একটু আগে চ্যানেল শুরু হয়ে গেছিল, একসঙ্গে অনেকগুলো চ্যানেল লেগে গেলে যা প্রবলেমটা হয়, আগেকার দিনে রেডিও ছিল, দেখবেন অনেক সময় একসঙ্গে বিভিন্ন চ্যানেল লেগে গেলে কোনো চ্যানেলের কথাটাই বোঝা যেত না, কাই কুই কি কাই করে শব্দ। তা কলিকালে দেখছে, ভগবান দেখছে যে কলিকালের জীবের পরমায়ুটাও স্বল্প, তাদের চিত্ত চঞ্চল, না পারবে সত্যযুগের মানুষের মতো ধ্যান করতে। 3 ঘন্টা একটু এই কীর্তনের আসরে স্থিরভাবে বসে থাকতে পারে না, ধ্যান কি করে করবে? না পারবে সত্যযুগের মানুষের মতো ধ্যান করতে, না পারবে ত্রেতা যুগের মানুষের মতো যাগযজ্ঞ করতে, আবার না পারবে দাপর যুগের মানুষের মতো সেবা দিতে। তাই মাস্টার মশাইরা দেখবেন স্কুলে ছাত্রছাত্রীদের যখন বিভিন্ন ধরনের এক্সাম হয়, পরীক্ষা হয়, সব ছাত্রছাত্রী তার সমান থাকে না, কেউ পড়াশোনায় ভালো, কেউ দুর্বল। তো দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিছু একটা শর্ট সাজেশন করে দেয়। শর্ট সাজেশন মানে পুরো সিলেবাসটা কভার করতে পারবে না, ন্যূনতম কয়েকটি প্রশ্ন যদি করে তাহলে ন্যূনতম 5 মার্কটুকু পেয়ে যাবে। ঠিক তদ্রূপ আজকে ভগবান এই কলির জীবের জন্য একটা শর্ট সাজেশন দিলেন। সেটা কি? সেটা হলো আনার পিতা চরিং চিরা চলে চিরা করুণায় অবতীর্ণ কালু সমার পয়ত উন্নত উজ্জ্বল শ্যাম ভক্তি শ্রেয়। মায়েদের জন্য সহজ করে বলি, অনর্পিত চরিত্র